বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আমাকে অনেকবার কমেন্ট করে বলেছেন যে ভাই আমাদের বাজেট কম, আমরা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 70 থেকে 75 হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করতে চাই, কিন্তু যেখানে আমরা করতে পারবো গেমিং, সেই গেমটাকে করতে পারবো অনলাইন বা ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিমিং, তাছাড়াও আমরা করতে পারবো ভালো মতো এডিটিং। তো সেক্ষেত্রে আমাদের একটা ভালো প্রপার পিসি বিল্ড সাজেস্ট করুন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। এখানে আমি যে কটা কম্পোনেন্ট ইউজ করেছি প্রত্যেকটা হচ্ছে বেস্ট টু বেস্ট ভ্যালু ফর মানি। তবে এখানে গ্রাফিক কার্ডের যে পোর্শনটা সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন, সেখানে আমি কিছু আপনাদের টিপস দেবো, কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করব এবং প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট কেন ইউজ করেছি, কী জন্য ইউজ করেছি, বেস্ট টু বেস্ট কেন এটা হবে, সেই ব্যাপারেও সমস্ত কথা বলবো লজিক দিয়ে। সেজন্য বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন শেষ অবধি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমরা কথা বলবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে Ryzen 5 3600। আপনারা অনেকেই এই প্রসেসরের নামটা শুনেছেন এবং আপনারা অনেকেই পরিচিত। এটা খুব পপুলার একটা প্রসেসর। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে 17 থেকে 17.5 হাজার টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। তবে কিছু কিছু জায়গায় কিছু কমেও আপনারা পেতে পারেন। আশা করছি অফলাইন মার্কেটে কিছুটা কমে আপনারা পেয়ে যাবেন। এই প্রসেসরটা 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, কিন্তু যেহেতু এটা Ryzen 5 3600 মানে এটা একটা Zen 2 আর্কিটেকচারের ওপর বেসড, এটা 7 ন্যানোমিটার টেকনোলজির ওপর বেসড। এটা কিন্তু কোনো পুরনো আমি 1600 বা 2600 কোনো পুরনো প্রসেসর নয়, এটা 3600। যদিও 5600X প্রসেসরটার দাম এত বেশি চলছে যে ওই প্রসেসরটার দিকে তাকানো যাচ্ছে না জাস্ট, কিন্তু ওই প্রসেসরটা গেমিং পারফরমেন্স, এডিটিং পারফরমেন্স আপনাদের অনেক ভালো দেবে। কিন্তু এই প্রসেসরটা যে ভ্যালু, যে দামে অফার করছে সেটা সত্যিই যথেষ্ট ভ্যালু ফর মানি। এই প্রসেসরটার এছাড়াতেও মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.6 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি 4.2 গিগাহার্টজ অবধি। তাছাড়াও এই প্রসেসরে 32 MBর এলসি ক্যাশ রয়েছে, 32 MBর। তাছাড়াও এখানে যেহেতু 7 ন্যানোমিটার টেকনোলজি, পাওয়ার এফিসিয়েন্সি একদম মানে কী বলবো, একদম ভরপুর পাওয়ার এফিসিয়েন্সি পাবেন। 65 ওয়াট টিডিপি এখানে লাগবে। তাছাড়াও এই প্রসেসরটা যেহেতু AMDর প্রসেসর, তার মানে এখানে আপনারা ওভারক্লক করতে পারবেন। এটা একটা আনলক প্রসেসর। এখানে আপনারা যদি ভালো মতো কুলিং লাগান, কুলিং ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা আরামসে ওভারক্লকও করতে পারবেন। তাছাড়াও এই প্রসেসরটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি র্যামকেও সাপোর্ট করে 3200 মেগাহার্টজ অবধি। ইন্টেলের একটা প্রসেসরের কথা আমি ভেবেছিলাম, সেটা হচ্ছে i5 10400F। ওটাও একটা দুর্দান্ত প্রসেসর, তবে যদি শুধুমাত্র গেমিং করতে হয় সেক্ষেত্রে ওই প্রসেসরটা আপনাদের জন্য বেস্ট হবে। বাই দ্য ওয়ে আমি 10400F আর 3600 একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনারা এই দুটো প্রসেসরের মধ্যে কনফিউজ হয়ে যান। তাছাড়াও এই প্রসেসরটা এই যে ভ্যালু আপনাদের অফার করবে, 6টা কোর 12টা থ্রেড, এরকম মিনিমাম ফ্রিকোয়েন্সি, এরকম বুস্ট ফ্রিকোয়েন্সি, সিঙ্গেল কোর, মাল্টি কোর, আপনাদের যত রকম টাস্ক আছে, হেভি ডিউটি, সব কিছু এই প্রসেসরটা নিজের মাথার ওপর, নিজের ঘাড়ের ওপর আরামসে সামলে নেবে। বন্ধুরা এরপর আমরা কথা বলবো আমাদের সেকেন্ড কম্পোনেন্টের দিকে, যেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডের ব্যাপারে আমি বলতে এত উত্তেজিত, মানে মাদারবোর্ডটা আমার নিজস্ব পার্সোনাল অনেক বেশি ফেভারেট। কারণ এই মাদারবোর্ডটা মানে প্রত্যেকটা মানে যারা এই মাদারবোর্ডটা নিয়ে বলে, কেউ কোনোদিন বলে না যে এই মাদারবোর্ডটা নেবেন না বা এই মাদারবোর্ডটা খারাপ। সবাই এই মাদারবোর্ডটার ভরপুর তারিফ করে, আমিও করতে যাব। যদি আপনারা তারিফ দেখতে চান তো দেখতে পারেন। এই মাদারবোর্ডটা ইন্ডিয়ান মার্কেটে 10,500 টাকা এবং বাংলাদেশে 11,500 টাকার মধ্যে পেয়ে যায়। বুঝতেই পেরেছেন, MSI এর তরফ থেকে B450 টমহক ম্যাক্স, যেটার ওপর আপনারা যখনই গেম খেলবেন আপনাদের গেম চলবে একদম টকবক করে, টমহকের মতো চলবে। সেজন্য এই মাদারবোর্ডটা হবে আপনাদের জন্য বেস্ট চয়েস। এই মাদারবোর্ডটা এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় বেস্ট ভ্যালু অফার করবে। তাছাড়াও এটা যেহেতু ম্যাক্স, টমহক ম্যাক্স, তো সেক্ষেত্রে আউট অফ দ্য বক্স আপনাদের বায়োস আপডেটের কোনো প্রয়োজন নেই। আউট অফ দ্য বক্স সাপোর্ট পেয়ে যাবেন এখানে 3000 সিরিজের চিপসেটের, মানে আমাদের 3000 সিরিজের 3600-এর আউট অফ দ্য বক্স এখানে সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়াও এই মাদারবোর্ডটার মধ্যে আমাদের যেহেতু গেমিংয়ের ক্ষেত্রে অডিওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে অডিওর জন্য একটা স্পেশালি এখানে প্রসেসর দিয়ে দেওয়া রয়েছে, যদিও সেটা সেরকম কিছু প্রসেসর নয়, তবে অডিও এনহ্যান্সমেন্ট এখানে অনেক ভালোভাবে পাবেন। তাছাড়াও এখানে যে অডিওর যে ইনপুট জ্যাক যেটা রয়েছে সেখানেও গোল্ড প্লেটিং করা রয়েছে। তাছাড়াও এখানে মানে প্রত্যেকটা জিনিস এত ভালো, এত নিখুঁত। এই মাদারবোর্ডটা মানে যারাই বলছে সেক্ষেত্রে সবাই এই মাদারবোর্ডটার ভরে ভরে তারিফ করছে। তবে এই মাদারবোর্ডটা যদি একটা অল্টারনেটিভ খুঁজতে চান, আপনারা ওয়াইফাই চান বা ব্লুটুথ চান সাপোর্ট সেক্ষেত্রে MSI এর তরফ থেকে কার্বনের একটা মাদারবোর্ড আসে, কার্বন ওয়াইফাই, সেই মাদারবোর্ডটার দিকে যেতে পারেন, যদিও সেটা এর থেকে বেশ কিছুটা দাম বেশি। তবে এই মাদারবোর্ডটা প্রত্যেকটা দিক থেকে একদম
বেস্ট ভ্যালু আপনাদের অফার করবে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো আমাদের গ্রাফিক কার্ডের ব্যাপারে। এই গ্রাফিক কার্ডের ব্যাপারটা একটু সেন্সিটিভ ব্যাপার, এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আমার মনে হয়। এক্ষেত্রে আপনারা যারা এই গ্রাফিক কার্ড যে সিস্টেমে আপনারা বিল্ড করুন, সেক্ষেত্রে আমি বলবো এখন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির যে প্রাইস ইনক্রিজ হয়েছে বা মাইনিংয়ের কারণে অনেক কারণে এখানে গ্রাফিক কার্ডের দাম এখানে অনেকটা বেড়ে রয়েছে। বিশেষ করে যারা 1660 সুপার, 1660 টিআই, মানে 1 সিরিজের গ্রাফিক কার্ড, 2 সিরিজের গ্রাফিক কার্ড, 3 সিরিজের গ্রাফিক কার্ড, প্রত্যেকটা গ্রাফিক কার্ডের প্রাইস এনভিডিয়ার তরফ থেকে বিশেষ করে প্রত্যেকটা গ্রাফিক কার্ডের প্রাইস অনেক হাইক রয়েছে এখানে। এএমডির তরফ থেকে গ্রাফিক কার্ডগুলোর প্রাইস তো এমনি হাইপ থাকে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আপনারা যদি পিসি বিল্ড করতে চান, যদি গ্রাফিক কার্ডটা স্কিপ করতে পারেন বা নর্মাল কোনো গ্রাফিক কার্ড সেকেন্ড হ্যান্ড কারোর কাছ থেকে নিয়ে চালাতে পারেন, বা এই মুহূর্তে আমি সাজেস্ট করছি আপনারা একটু কিছুদিন দাঁড়ান। আশা করছি পিসি প্রাইস একটু হলেও কমবে, একটু মার্কেট স্টেবল হোক, সেক্ষেত্রে আপনারা পিসি সেখানে বিল্ড করুন। এক্ষেত্রে নর্মালি কী হয়, যদি কোনো দোকানদারের কাছে আপনি যান, সেক্ষেত্রে দোকানদার যদি ভালো হয়, সেক্ষেত্রে সে আপনাকে নিজেই সাজেস্ট করবে যে এই মুহূর্তে কোনো পিসি বিল্ড প্লিজ করবেন না, মানে গ্রাফিক কার্ডটা নেবেন না। বাকি কম্পোনেন্টগুলোর প্রাইস মোটামুটি ঠিক আছে, কিন্তু গ্রাফিক কার্ডটার প্রাইস এই সময় অনেকটা হাইপে রয়েছে। সেজন্য আপনারা কিছুদিন পরে পিসি বিল্ড করুন, সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা ভালো হবে। কিন্তু যদি এমন কোনো দোকানদার হয় যে নিজের লাভটা শুধু বুঝবে, সেখানে কাস্টমারদের কোনো ভ্যালু তার কাছে কোনো দরকার নেই, সেরকম তারা কি করবে, তারা আপনাকে কোনো পুরনো সিরিজের গ্রাফিক কার্ড, কোনো পুরনো গ্রাফিক কার্ড বা ধরুন 1650 বা 1650 সুপার আপনাদের অনেক বেশি দামে তারা বিক্রি করবে। এক্ষেত্রে তারা অনেকেই বলবে যে ক্রিপ্টোকারেন্সি মানে এই হয়েছে ওই হয়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এই হয়েছে ওই হয়েছে, অনেক এক্সকিউজ দেখাবে। কিন্তু মেন টপিকটা দোকানদারদের কিন্তু একটা হিউজ মার্জিন, এই সময় দোকানদাররা একটা হিউজ মানি কামিয়ে নেবে। এই সময় মানে কাস্টমারদের উপর মানে একদম যতটা পারে একদম নিংড়ে শুষে নেবে আর কি। এই সময় মানে অনেক রকম অজুহাত রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যে কিছুদিন পর পিসি বিল্ড করার। বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশের মার্কেটে, এই মার্কেটগুলোতে কী বলুন তো একদম মানে যারা একদম অনেকে হয়তো পিসি বিল্ড সম্পর্কে অতটা ধারণা নেই, নতুন পিসি বিল্ড করছে না। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা নতুন পিসি বিল্ড করতে চায়, অনেকে আছে যারা ব্যাপারটা জানে, যারা বোঝে, তারা আমি জানি বুঝবে যে এখন দাম কতটা বেশি রয়েছে। সেক্ষেত্রে এখন 1650 সুপার এত দাম বেশিতে বিক্রি হচ্ছে, মনে হয় আগুনের মতো দাম বেড়ে গেছে। তবে আমি যে গ্রাফিক কার্ডটা সাজেস্ট করছি এটা হচ্ছে এনভিডিয়ার তরফ থেকে, কালারফুলের তরফ থেকে RTX 2060। এই গ্রাফিক কার্ডটা 6GB ভেরিয়েন্ট, GDDR6 মেমোরির। এই গ্রাফিক কার্ডটা আপনারা ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে হয়তো পাবেন কি পাবেন না নট শিওর, তবে 28,000 টাকার মধ্যে, বাংলাদেশে 28-29,000 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 30,000 টাকার মধ্যে পেয়ে যাওয়ার কথা। তবে আমার মনে হয় মার্কেট কিছুটা যখন নর্মাল হবে, সেক্ষেত্রে অনেক কম দামে এই গ্রাফিক কার্ডটা পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এক সময় এই গ্রাফিক কার্ডটা 23-24,000 টাকায় আরামসে পাওয়া যেত, কোনো ব্যাপার ছিল না। এই মুহূর্তে 2060-র দাম অনেকটা বেশি হয়ে গেছে। তবে 1660 Ti যে গ্রাফিক কার্ডটা রয়েছে, সেই গ্রাফিক কার্ডটার দাম আমি কিছু কিছু জায়গা দেখলাম 2060 থেকেও বেশি। তো 1660 Ti কেন আপনারা নেবেন? অনেক দোকানদার আবার বলেও দিচ্ছে যে এই গ্রাফিক কার্ডটা 1660 Ti ধরুন বিক্রি করছে 30,000-এ, 2060 বিক্রি করছে 29,000-এ। মানে তাদেরও নিজেদেরও কোনো আইডিয়া নেই যে কেন 1660 Ti নেবে 2060 না নিয়ে। সেখানে তারা RTX কার্ড, ওটা রে ট্রেসিংয়ের সাপোর্ট পাচ্ছে, DLSS-এর সাপোর্ট পাচ্ছে, নতুন জেনারেশনের কার্ড, নতুন কোর রয়েছে সেখানে, নতুন আর্কিটেকচার। তো সেক্ষেত্রে কেন তারা এটাকে নেবে না? তাছাড়াও এই গ্রাফিক কার্ডে 1920টা কোডা কোর রয়েছে, যেটা আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করবে। GDDR6 মেমোরি রয়েছে 6GB এর, যেটা আপনাদের গেমিং, এডিটিং প্রত্যেকটা কাজে দুর্দান্ত হেল্প করবে। এই গ্রাফিক কার্ডটা আমার মনে হয় আপনাদের দুর্দান্ত ভ্যালু অফার করবে। আমি কালারফুলের তরফ থেকে চুজ করলাম কারণ দামটা অনেকটা কম থাকে। এবার আপনারা অনেকে বলবেন যে ভাই আমি তাহলে MSI নেব, MSI তো বেশি ভালো। সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, দাম হয়তো কিছুটা বেশি পড়বে, সেক্ষেত্রে অবশ্যই নিতে পারেন, কিছুটা বেশি কুলিং, ভালো পারফরমেন্স পেতে পারেন। তবে এনভিডিয়া যখন কোনো কোম্পানিকে বলছে যে আপনি এই কালারফুল আমার কার্ড বানাও বা MSI আমার কার্ড বানাও, প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু চুজ করে দেখে নেয় যে তারা যথেষ্ট ভালো, যথেষ্ট রেপুটেটেড, যথেষ্ট ঠিকভাবে কাজ করছে কিনা। যদি একটা বেকার একটা কার্ড তৈরি করে দেয়, কোনো একদম হিটিং ইস্যু সেখানে চলে এলো, সেক্ষেত্রে এনভিডিয়া কিন্তু তাকে আর নেক্সট টাইম কখনোই কার্ড বানাতে দেবে না। কালারফুল অনেক দিন ধরে কার্ড মানে
তৈরি করছে। তাছাড়াও আপনারা ইনো 3Dর কার্ড নিতে পারেন, যেটাও অনেক কম দামে এই সময় মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই গ্রাফিক কার্ডটা 192 বিটের গ্রাফিক কার্ড, তাছাড়াও এখানে 160 ওয়াটের টিডিবি রয়েছে। আপনারা অনেকেই ভাববেন যে এই গ্রাফিক কার্ডটা তাহলে কেমন পারফর্ম করবে। যারা 70-75 হাজার টাকা যাদের বাজেট রয়েছে, সেক্ষেত্রে এই গ্রাফিক কার্ডটা আমি বলবো বেস্ট। আপনারা বলবেন আমি তো ভাই RTX ইউজই করি না, রে ট্রেসিং ইউজই করি না। তাছাড়াও যে র পারফরমেন্স এটা অফার করে সেটাও কিন্তু দারুণ। RTXকে বাদই দিলাম, DLSSকে বাদ দিলাম, তাছাড়াও এই গ্রাফিক কার্ডটা কিন্তু আপনাদের দুর্দান্ত পারফরমেন্স দেবে। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের র্যামের ব্যাপারে। আপনারা সবাই জানেন যে AMDর প্রসেসরগুলো সাধারণত ইনফিনিটি ফ্যাব্রিক দিয়ে কানেক্টেড থাকে। যত রকম AMDর প্রসেসর রয়েছে, তার ফলে আমরা যখন হাই ফ্রিকোয়েন্সি কোনো র্যাম ইউজ করি, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি বেনিফিট সেখানে পাই। তাছাড়াও সেটাকে যদি ডুয়েল চ্যানেলে লাগানো যায় তাহলে তো কথাই নেই। সেজন্য আমরা চুজ করেছি 3200 মেগাহার্জের র্যাম, যে যতটা অবধি এটা সাপোর্ট করে। এখানে আমরা চুজ করেছি G-Skillএর রিপজস, যেটা দুটোর দাম মোটামুটি ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আপনারা 7000 থেকে 7400 টাকা, 7500 টাকার মধ্যে দুটোই পেয়ে যাবেন। দুটো 8GB স্টিক 3200 মেগাহার্জের। তবে আপনারা যদি চান যে আপনারা 16GBর একটা কিট নেবেন, সেক্ষেত্রে আপনাদের বলে দিই যে সেক্ষেত্রে হয়তো আপনারা কিছুটা মানি সেভ করবেন, কিছুটা টাকা সেভ করবেন, তবে সেখানে পারফরমেন্সও কিছুটা লস হচ্ছে। যদি অল্প কিছু টাকার বিনিময়ে বেশ কিছুটা পারফরমেন্স আপনারা পেয়ে যান, সেক্ষেত্রে কেন নেবেন না। তবে আপনারা যদি 32GB লাগাতে চান নেক্সট ফিউচার প্রুফিংয়ের জন্য, সেটা অবশ্যই আমি সাজেস্ট করব। সেক্ষেত্রে আপাতত একটা 16GB লাগাতে পারেন, পরে আরেকটা 16GBতে লাগিয়ে নিতে পারেন। এরপর আমরা কথা বলবো আমাদের নেক্সট কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের স্টোরেজ। আপনারা অনেকেই ভাবছেন যে স্টোরেজ হিসাবে আমি কী ইউজ করেছি। স্টোরেজ হিসাবে আমরা এখানে মূলত ইউজ করেছি একটা SSD, পরে আপনারা একটা এক্সটার্নাল 7200 RPM-এর একটা হার্ড ডিস্ক 1TB এর লাগিয়ে নেবেন, যেখানে আপনারা আপনাদের গেম, আপনাদের যত রকম ভিডিও রেকর্ডিং সব কিছুকে স্টোর করবেন। তবে আপাতত আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, 120GB SSD একটু দাম বাড়িয়ে ভাই 240GB নিয়ে নিন। 140GB SSDতে কিচ্ছু হয় না। আজকাল উইন্ডোজের সাইজ আপডেট হওয়ার পর এত বেড়ে গেছে, তাছাড়াও প্রিমিয়ার প্রো রয়েছে, সেখানে ফটোশপ, লাইটরুম, এত রকমের গেম। সেক্ষেত্রে যখনই আপনি এই বেসিক কিছু জিনিস ওখানে ইনস্টল করবেন, ধরুন আপনি একটাই গেম খেলছেন কি দুটো গেম খেলছেন, গেমের সাইজ এত বড় হচ্ছে, উইন্ডোজের সাইজ এত বড় হচ্ছে, সেক্ষেত্রে সেগুলোকে যদি SSDর ওপর প্রপারলি রান করাতে হয়, সেক্ষেত্রে মিনিমাম 240GB ইজ মাস্ট। এবং আপনারা জানেন, যারা স্মার্টফোন ইউজার তারাও জানে, আর যারা কম্পিউটার ইউজার তারাও জানে যে C ড্রাইভের স্টোরেজ যখনই ফুল হয়ে যায়, কাছাকাছি চলে যায়, আমাদের কম্পিউটার অটোমেটিক ল্যাগ করতে শুরু করে। সেজন্য মিনিমাম ভাই 240GB SSD চুজ করুন। সেজন্য আমরা চুজ করেছি আমাদের অত্যন্ত ফেভারিট WD গ্রিন 240GB SSD, যেটার ইন্ডিয়াতে মোটামুটি 2500 টাকার মতো এবং বাংলাদেশে 3300 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের খুব একটা ক্রিটিক্যাল কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের PSU বা পাওয়ার সাপ্লাই ইউনিট। PSU হিসেবে আমরা চুজ করেছি হচ্ছে অ্যান্টেকের তরফ থেকে VP650, যেটা একটা 80+ সার্টিফাইড PSU। এক্ষেত্রে আপনারা চাইলে 550 ওয়াটের PSU চুজ করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন 650 ওয়াটের PSU চুজ করুন, যেটা আপনাদের দেবে অনেক বেশি ফিউচার প্রুফিং। 550 ওয়াটের PSU এখানে আরামসে চলে যাবে, তবে আমার রিকমেন্ডেশন ভালো PSU চুজ করুন 650 ওয়াটের। অনেকবার বলেছি আপনাদের, আমাদের সিপিইউটাকে না এরকম দেওয়ালের দিকে পেছন ফিরিয়ে রাখা হয়, তার ফলে কী হয়, ঝুল টুলগুলো পেছন দিকে চলে যায়। সেক্ষেত্রে পেছন দিকে থাকে PSU, তো সেক্ষেত্রে PSU এর খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে প্রথম কথা, পেছনের দিকে ঝুল, সব কিছু পরিষ্কার করুন। বাড়িতে ভ্যাকিউম ক্লিনার থাকলে ভ্যাকিউম ক্লিনার, ঝাঁটা থাকলে ঝাঁটা, যেটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করুন। একটা কাপড় রেখে দিন, সেটা দিয়ে পরিষ্কার করুন। তাছাড়াও যারা এখনও PC ইউজ করছেন তাদেরকেও বলছি, PSU এর পেছন দিকটা মানে CPU এর পেছন দিকটা কিন্তু পরিষ্কার রাখবেন। PSU খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। যদি এখানে আমরা সমস্ত প্রাইসিংকে অ্যাড আপ করি, তাহলে ইন্ডিয়ান মার্কেটে দাঁড়ায় মোটামুটি 69,000 টাকার মতো, এবং বাংলাদেশের মার্কেটে 73,000 টাকার মধ্যে আরামসে এটা পেয়ে যাবেন। এর সাথে আপনারা চুজ করবেন আপনাদের পছন্দ মতো ক্যাবিনেট। আরামসে আশা করছি 3-4-5,000 টাকার মধ্যে আরামসে খুব ভালো ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা ইউজ করবেন 700-800 টাকার একটা CPU কুলার, যেটা আপনাদের CPUকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করবে। ইনটেক আউটটেক প্রপারলি করবেন, যার ফলে আপনাদের CPU, আপনাদের পুরো সিস্টেমটা অনেক বেশি কুল থাকবে এবং আপনারা কুলভাবে সমস্ত গেমকে রান করতে পারবেন এবং ইউটিউবে কুল ইউটিউবার হয়ে উঠতে পারবেন, আমাদের বাংলার নেক্সট কুল ইউটিউবার। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে দিন লাইক। আপনাদের কোনো সাজেশন থাকলে, আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, করে দিন লাইক, বন্ধুদের সাথে করে দিন শেয়ার, নিচে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দারবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।